বৈশ্বিক অস্থিরতার এই সময়ে যখন ধর্ম নিয়ে হানাহানি বাড়ছে, তখন মালয়েশিয়ার বুকিত রতান যেন সব বিভেদের বিরুদ্ধে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছে। যেখানে একই দেয়ালের ব্যবধানে শত বছর ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও চাইনিজ ধর্মাবলম্বীরা। রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের এই স্থানে পৌঁছাতে হয় ৫ লেনের সবুজে মোড়া মহাসড়ক ধরে। শহর থেকে অনেকটা নির্জন এলাকা, যেখানে নেই কোনো কোলাহল, আছে শুধু প্রাকৃতিক নীরবতা আর সংস্কৃতির শান্ত সহাবস্থান। এই এলাকায় ১৮ বছর ধরে ব্যবসা করছেন হাফেজ হোসেন আহমেদ। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্পত্তির দেশ এই মালয়েশিয়া। এর দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে এই জায়গাটা, আমরা এখন যে জায়গাটা দাঁড়ায় আছি, এই জায়গাটার ২০০ মিটারের ভিতরে ৪টি ধর্মীয় প্রতিষ্ঠান আছে। এক, আমি দাঁড়া রয়েছি যেটা ইসলাম মুসলমানদের মসজিদ, এই পাশে হচ্ছে হিন্দুদের কোয়েল, যারা আমরা মন্দির বলি, এই পাশে হচ্ছে খ্রিস্টানদের গির্জা, এই পাশে হচ্ছে চাইনিজদের টেম্পল। এই মসজিদটার এই বছর শেষ হইলে ৯৯ বছর হবে, আর এই গির্জাটাও একই সাথে ৯৯ বছর, আর এই মন্দিরটার বয়স হচ্ছে ১১০, আর চাইনিজ টেম্পলটার বয়স হচ্ছে ৫০ বছর। সাম্প্রদায়িক সম্পত্তির দেশ এই মালয়েশিয়া। এখানে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি তারা একই সাথে মিল্লা বসবাস করে। সরেজমিনে দেখা গেছে সন্ধ্যা নামতে একসঙ্গে বেজে ওঠে মন্দিরের উলুধ্বনি, মসজিদের সুমধুর আজান আর গির্জার ঘণ্টার ধ্বনি। একই রাস্তায় হাঁটলেই পৌঁছে যাওয়া যায় ৪ উপাসনালয়ে। পর্যটক বা যে কোনো ধর্মাবলম্বীর প্রবেশে নেই কোনো বাধা, শুধু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। ওয়ান মালয়েশিয়া বুকিত রতানের কর্মকর্তা মোহাম্মদ রসলি জানান, Abang kasih tahu ini cerita lah. Ini masjid. Ini pekan nama di Bukit Rotan. Bukit Rotan Town lah. So sini ada 4 rumah ibadat lah. Masjid, Koil, Church and Chinese Temple. So dia punya hubungan masyarakat di sini okey semua. Tak ada apa masalah lah. For example lah, last year kita ada buat perpaduan. We go to church and then to Koil, Chinese Temple. So they also come to our mosque lah. This mosque is Indian Muslim. Dia khutbah this mosque ada 2 language lah, Malay and India. Okey. Masalah sini tak ada tentang orang India, agama Hindu, orang Melayu, agama Islam, nothing. Biasa. Dia pergi dia punya tempat, kita pergi kita tempat, jumpa kita angkat tangan, buat apa, mana bang kan, itu biasalah. Ini macam lah, kita jumpa nama tak ada, tak tahu, angkat tangan, okey. Lepas tu dia cara dia, kita cara kita kan. Tapi masalah untuk duduk sini penduduk Bukit Rotan lah। তথ্য অনুযায়ী এখানকার মসজিদটি আগামী বছর ১০০ বছরে পা দেবে। সবচেয়ে পুরনো মন্দিরের বয়সটি ১২০ বছর। নিখুঁত কারুকাজে নির্মিত স্থাপনা যেন শিল্পকলার এক অনন্য নিদর্শন। মসজিদ, মন্দির সারাদিন খোলা থাকে, আর গির্জা ও চাইনিজ টেম্পল খোলা হয় ধর্মীয় আচার অনুযায়ী। স্থানীয় মুসল্লিরা জানান, বিশ্বে এমন নজির আর কোথাও নেই যেখানে মাত্র ২০০ মিটারের মধ্যে ৪ ধর্মের ৪ উপাসনালয় দাঁড়িয়ে আছে পাশাপাশি। গত ১০০ বছরে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা দেখা যায়নি বলেও দাবি তাদের। Okey, kami di Malaysia banyak agama yang kami anut di Kristian, Buddha, Hindu, Islam, banyak lagi lah. Contohnya kuih ini masjid, ini kuih, tidak ada masalah. Kami salah itu gereja, itu gereja, Kristian. Jadi kami dalam Malaysia tidak ada masalah apa-apa. Kami bebas untuk menganuti agama apa pun. Pasal perlembagaan kita dalam Malaysia ni bebas untuk menganuti agama apa-apa pun. Jadi tidak ada sekata apa-apa. Okeylah, sekian. Warahmatullahi wabarakatuh. Ini Masjid An-Nuria, Bukit Rotan, Masjid An-Nuria. இந்த சைடில் இருக்கக்கூடியது கோயில், தமிழருடைய இந்த கோயில்கள் இருக்குது. இந்த சைடில் கிறிஸ்டியனுடைய சர்ச் இருக்குது. முன்னாடி சீனர்களுடைய கோயில், சைனா
கோயில் இனி முன்னால் இருக்கிறது. இனி எங்களுக்கு ஏதோ ஒரு பாதிப்பும் இந்த மஸ்ஜித் இல்லை. எல்லாரும் ஒற்றுமையாக ஒன்றாக சந்தோஷமாக வாழக்கூடிய ஒரு இடம்தான் இந்த মসজিদ নূরিয়া। শত বছরের আন্তরিকতা, পারস্পরিক সম্মান আর সহাবস্থানের চর্চা মালয়েশিয়ার বুকিত রতানকে আজ সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত স্মারক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ধর্মীয় সংঘাতে জর্জরিত বিশ্ববাসীর জন্য এটি নিঃসন্দেহে এক অনুকরণীয় দৃষ্টান্ত। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।